হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে ভালো আছি তোমাদের সাথে কথা বলার পর। কারণ আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। সেটা আমার বিশাল একটা বড় মানে প্রবলেম হয়ে গেছিলো, সেইজন্য। ফোনেরই প্রবলেম অবশ্যই, না হলে তো আমি যেই হোক সেই মানে তোমাদের ভিডিও কিন্তু দিয়েই থাকি। তো চলো আজকের ব্লগটা দেখো, কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সকাল সকাল গ্যাসটা মুছে সকাল সকাল সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান টান করে যাব একটা জায়গায়। তার আগে আয়ানকে খাইয়ে দিব হচ্ছে ভিটামিন এর তেল, যেটা আমাদের এখানে সাব সেন্টারে খাওয়ানো হয়। তো এইগুলো নিশ্চয়ই প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানো হয়, তাই না বলো? তো দেখো, আমাদের সাথে কথা না বলার যে কষ্ট সেটা তোমরা হয়তো মানে ভাবতে পারবে না। আর আজ এই মুহূর্তে আমার ফোনটা ঠিক হয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা এডিট করে আছে, এখন ভয়েস দিচ্ছি। আর এখন ভয়েস দিয়ে কিন্তু এখনই পাবলিশ করবো, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো কিন্তু। আর সেদিন সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আয়ানকে ঘুম থেকে উঠিয়েই ভিটামিন এ তেল খাওয়ানোর জন্য। আর ওটা হচ্ছে আমার একটা যা, তো পুচকি সোনাটাও যাচ্ছে আর আমার সোনাটাও যাচ্ছে, দুইজনে ভাবলাম যে যাই তেলটা খাইয়ে আরি। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলে যে কি শান্তি, নিজেকে যে কি মনে হচ্ছে যে মানে প্রাণ খুঁজে পেয়েছি, এমন একটা ব্যাপার জানো। সত্যি কথা বললাম, মানে শেয়ার করছি তোমাদের সাথে যে এটা একটা অন্যরকমের শান্তি। সত্যি না কথা বললে মনে হয় যে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল, সত্যি বলতে। আর এগুলো যে সবাই যে আলুর গাছ দেখছেন, লোক কত আলু লাগিয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়েছি বলতে ওখানে যেখানে গেছিলাম আমরা সেখানে কিন্তু সেই মানে দিদিমণি বলো বা এএনএম যে আছে উনি কিন্তু আসেননি বা বসেননি। তো আমরা চলে গেলাম অন্য একটা বাড়িতে। সেখানে আয়ানকে তেলটা খাইয়ে দেওয়ার পর আয়ান যা কান্না করেছে তোমরা ভাবতে পারবে না। আমার ছেলেটা এমনি কিন্তু বড্ড সাহসী, কিন্তু যখন একটু অচেনা লোক দেখে তখনই এরম করে। দেখো আবার আগেকার নাম্বারটা আমি আবার চালু করছি। আর না আঁকড়ো আঁকড়ো, কিছু হবে না রে কিছু বাবা, হবে না। খা খা, হুম। খুব ভালো। তো বাবু হয় না আমার? বাহ, না মানে এগুলো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তারপরে বাকিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ আয়ান তখন প্রচন্ড কান্না শুরু করে দিয়েছিল। বাড়িতে এসে দেখি তোমার দাদাভাই নিয়ে এসেছে হচ্ছে রূপচাঁদ মাছ। তো ভাবলাম যে চলো রান্না করি আর তোমাদেরকেও মানে তোমাদের সাথেও শেয়ার করি। তো লবণ হলুদ গায়ে মাখিয়ে মাছগুলোকে বেশ করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর ভাত আর তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। পুরোটা শেয়ার করিনি, যেহেতু আমার ফোনের ডিস্টার্ব মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছিলো জানো, সেই জন্য পুরো ভিডিওগুলো মানে করতে পারিনি। তো মাছের সঙ্গে সঙ্গে আয়ান যেহেতু এই মাছটা খেতে পারে না, সেই জন্য আমি ওর জন্য একটু বেগুন আলুর তরকারি করে নিয়েছিলাম। আর আমরা যাচ্ছি কিন্তু এখন ব্যাংকে, যেহেতু এর আগের ভিডিওগুলো দেখতে পাবে যে আমার ব্যাংকেরও সমস্যা, মানে যখন সমস্যা আসে সত্যি বলতে কয়েকদিন আগে আমার ফোনের অফ হয়ে গেছিলো, তার মধ্যে ফোনের আবার এখন প্রবলেম হয়েছে, আর তার আগে হয়েছিল গিয়ে আমার ব্যাংকের প্রবলেম। তো ব্যাংকের প্রবলেমটা এখনও সলভ হয়নি। এর আগের ভিডিওগুলো তোমরা দেখবে কি প্রবলেম হয়েছিল, আমি সমস্তটাই বলেছি। আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এগুলোতে একটু দৌড়াদৌড়ি করতে হয়, সেই জন্য আজকে আবার বেরিয়ে পড়েছি আমি আর আয়নের বাবা আর সঙ্গে আয়ন। তো খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখো এখানটায় চলে এসেছি ব্যাংকে। ব্যাংকে এসে যে তোমরা ভাবতে পারবে না যে আয়ান সোনার যে এত পরিমাণে দৌড়দৌড়ি করছে, ওর মানে এক কথায় বোরিং লেগে গেছে জানো। বাবা ডাকছে জোরে জোরে, মা ডাকছে, মানে কোনো ভয় নেই, হাঁটাহাঁটি করছে, লোকগুলোর সাথে কথা বলছে, অচেনা লোকগুলোর সাথেই আর কি। দরজার কাছে যাচ্ছে, মানে একটা বাচ্চা যেমন করে আর কি। হ্যাঁ, তো কিছু করার নেই, ওখান থেকে বেরিয়ে পড়ে গেলাম। আর বেরিয়ে এখন যেতে হচ্ছে গিয়ে একটা জায়গাতে, সেটা হচ্ছে একটা শপে যাব, কারণ আয়ন সোনা কয়েকদিন ধরেই জানো প্রচণ্ড কাশছে। তো আমরা কাশির ওষুধের দোকান খুঁজছিলাম, কিন্তু যেও বা একটা পেয়েছি, কিন্তু সেখানে ওষুধটা ছিল না। সেই জন্য ভাবলাম যে একটা শপে যাই। শপে গিয়ে দেখো এখানে আয়ন সোনার জন্য নিলাম হচ্ছে গিয়ে কিছু কিছু কী বলে ওটা ওষুধ কাশির, তার সঙ্গে নিয়েছি একটা ফিনাইল, আর তার সাথে নিয়েছিলাম কিছু জিনিস প্রয়োজনীয় আর কি, যেগুলো ঘরের আর কি, মোজা টোজা হ্যান ত্যান একটু কিছু কেনাকাটা আর কি। তারপরে দেখো এখানে কি সুন্দর সুন্দর অফারে অফার জিনিস ছিল, যেহেতু যে ডিটারজেন্ট, তারপরে বলো যে সেরেলাক্স, মানে যা যাবতীয় বাচ্চাদের, তার সমস্ত কিছু নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আয়ন সোনা কিন্তু তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে রাস্তাতে। তো চলো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার আগামীকাল ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর ব্লগগুলো অবশ্যই দেখো কিন্তু।